নমস্কার বন্ধুরা, আবার আমি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। দেখুন আমি আজকে রান্না করব চারা মাছ। দুটো মাছ আছে, এই মাছ দুটো দিয়ে আর পেঁপে আলু দিয়ে ঝোল হবে। আর দেখুন আমি কীভাবে করি। এটা দিচ্ছি নুন আর দিয়ে দিচ্ছি হলুদ। বন্ধুরা, পেঁপে আলু ঝোল পেটের পক্ষে খুবই ভালো। ঝোল ভাত করে খাওয়া খুবই ভালো শরীরের পক্ষে। দেখুন আমি মেখে নিচ্ছি মাছটা ভালো করে। বন্ধুরা দেখুন আমি কড়াতে এবার দিয়ে দিচ্ছি তেল, সর্ষের তেল। আর বন্ধুরা, এই পেঁপে আলুর ঝোল যাদের শরীর খারাপ, যাদের শরীর ভালো না থাকে না, বা যারা শরীর খারাপ হয়েছে তাদেরকে এই পেঁপে আলুর ঝোলই, আলুটা দেয় না, শুধু পেঁপে দিয়ে ঝোল খেলে খুব শরীর পক্ষে ভালো। আর যারা ভালো এমনি নর্মাল তারাও খেলে খুবই উপকারী। আর দুটোই ভালো, যাদের শরীর খারাপ তারাও খাবেন, আর যারা ভালো আছেন তারাও করে খাবেন। ওই মাছটা ভেজে নেবো। দিয়ে দিচ্ছি মাছ। বন্ধুরা দেখুন আমি মাছ সব ভেজে নেবো লাল লাল করে, তারপরে ফিরে আসি। দেখুন বন্ধুরা, মাছ ভাজা আমার হয়ে গেছে সব। দেখুন এবার ওই তেলেই আমি দিয়ে দেবো তেজপাতা একটা, আর গোটা জিরে, আর দেখুন আমি পেঁপে কেটে রেখেছিলাম, পেঁপে আর আলু, তার সঙ্গে আলু আছে, আলু চারা মাছের ঝোল আলু কেটে দিয়ে খান, আর সুস্থ থাকুন আর ভালো থাকুন। বন্ধুরা, এটা আলুটা যারা পছন্দ করেন না বা যারা খেতে পান না আলু, তারা আলুটা বাদ দিয়ে দেবেন। এটা ভেজে নিয়ে একটু তারপর। বন্ধুরা দেখুন এবার আমি মশলাগুলো দেবো। এটা আছে 1 চামচ পেঁয়াজ বাটা, ছোট চামচ। এটা লঙ্কা বাটা হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা, আর এটা জিরে ধনে আর দুটো গোলমরিচ দিয়ে বাটা 1 চামচ। হলুদ, এটা কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, যেটা ঝাল হয় না, কালার হয়, এটা দিয়েছি। এবার মশলাগুলো আমি ভাজা হয়ে গেছে, এবং মশলা দিয়ে দেবো। প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, তারপর দিয়ে দিলাম রসুন, রসুন দেওয়া হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি জিরে আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ। সব মশলাই দিয়ে দিলাম। আমি কাঁচা লঙ্কাটা খাই বলে, শুকনো লঙ্কা খাই না, তা আপনারা যারা শুকনো লঙ্কা খান তারা শুকনো লঙ্কা দিয়ে দেবেন, শুকনো লঙ্কার গুঁড়ো বা বেটে। আমি কাঁচা লঙ্কা বাটা দিলাম কালারের জন্য, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, যেটা ঝাল হয় না, কালার হয়, ওটা দিলাম। বন্ধুরা এবার আমি এটা ধুয়ে একটু জলটা দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি হাফ টমেটো কুচো, আর এবার দিয়ে দেবো
পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণ দেখুন মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো জল। পেঁপে আলু সেদ্ধ হয়ে যাবে, তারপরে মাছটা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার দেখুন এটা পেঁপেটা সেদ্ধ হয়ে গেছে, আলু পেঁপে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি মাছ। মাছটা দিয়ে আর কিছুক্ষণ ঢাকা দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে আমার মাছের ঝোল রান্না। करिए ना तो आप, हम काट देगा, उठाइए उसको ढक के। বন্ধুরা দেখুন মাছের ঝোল আমার হয়ে গেছে, আলু সেদ্ধ হয়ে গেছে সব। এবার দিয়ে দেবো এখানে আমি ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি অল্প, আর কটা চেরা কাঁচা লঙ্কা। বন্ধুরা দেখুন আমার পেঁপে আলু দিয়ে মাছের ঝোল রান্না হয়ে গেছে। গরম গরম ভাতের সঙ্গে খুব দারুণ যায় এটা। আপনারা পরিবেশন, সরি বন্ধুরা, এটা গরম ভাতের সঙ্গে আপনারা খেয়ে দেখবেন, খুব ভালো হয়। আর যদি আমার রান্নাগুলো বা আমার চ্যানেল ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন বন্ধুরা। আর ততক্ষণের জন্য নমস্কার বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন।